দুইটার একটা ভালো না, ওই হেডারও মুখ ফাজি, এটারও মুখ খারাপ। এতদিন পাবলিকের মুখে অনেক কিছু শুনেছি, কিন্তু আজকে আন্টি মানে মামুনের মা নিজেই বলতেছে এরা দুজন কোন ক্যাটাগরির। এটা ভালো না। যে আসলে ওর আর আমার সম্পর্কটা কি, ওর আর আমার রিলেশনটা কি। আপনার আর লায়লার মাঝে কি সম্পর্ক এটা আর মানুষকে বলার দরকার নেই, এটা বাংলার মানুষ সবাই জানে। জানি, আমিও সব জানি। তবে এইটা কি জানেন আবার নাকি মামুন আর লায়লা আলাদা হয়ে গেছে? বলেন কি? না না, একটাবার চিন্তা করেন ভাই, এইসব কথা শুনলে কার মাথাটা গরম না হয়? কেন যে আমরা ফেসবুক আইডি খুলছি? না, সেটা আমাদেরই ভুল যে আমরা মোবাইল নিজের টাকা দিয়ে কিনেছি, কিনে এইসব দেখতে হচ্ছে। খুব অন্যায় হয়েছে। না ভাই, এবার আপনারাই বলেন একই অভিনয় বারবার মানুষ কিভাবে দেখবে? হ্যাঁ, ওর রাগ বেশি, বা ও রেগেছে কদিন পর বাসা ছেড়ে চলে যায়। ভাই রে ভাই, তোমরা যদি অভিনয় করতে চাও তাহলে অন্য অন্য জিনিস নিয়ে অভিনয় করো, একই জিনিস নিয়ে কতবার অভিনয় করবা? মানুষগুলো এখন বোরিং হয়ে যাচ্ছে। আর একটা কথা একবার না অনেকবার বলছে, হাজারবার বলছে, আর কিছুতে কিছু হইলে খোটা দেয়। আরে ভাই, খোটা তো দিতেই পারে, তার খোটা দেওয়ার অধিকার আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে। আচ্ছা আপনারাই বলুন তো, ছোটকে তো ছোট করেই কথা বলবে তাই না? এতে সমস্যা কি? মানে আরে ভাই, একটু বোঝার চেষ্টা করো, তোমার বয়স কোথায় 20 আর সেই কোথায় বুড়ি। একটু ছোট করে কথা বললো তাতে সমস্যা কি? সঠিক বলেছেন। তো আমার প্রয়োজনে 2 বেলা ডাল ভাত খাবো, তাও সুখে থাকতে চাই। মানে এক কথায় বোঝা যাচ্ছে এই আন্টির সাথে সংসার করে সে সুখে নাই। যাই হোক, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে হবে ওকে, আবার বুকে টেনে নেবো এটাই। হাজারটা অপরাধ করলে মায়ের কাছে কোনোদিন ছেলে অপরাধী হয় না। আয় ভাই আয়, লায়লা আন্টির কোলে ফিরে আয়। আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু এত কিছু শোনার পরেও মামুনের পিছনে লেগে আছে। ভাই, লজ্জা শরম বলতে তো কিছু আছে? এত অপমান করতেছে তারপরেও কোনো লজ্জা নেই। গজব বেজতি। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, না, একটাবার আপনারাই চিন্তা করেন, মাইরা চোখ মুখ ফুলাই দিছে, তারপরেও সে মামুনরাই চাইতেছে। এর পিছনের কারণ কি? ভালোবাসা করতেছে। এই সমস্ত ভালোবাসা দেখলে আমার মনটা চায় এই সমস্ত ভালোবাসাগুলা। মামুন আজকে মেরে আমার চেহারা কি বানায় দিছে। এমনি খুব নাজুক একটা চেহারা, তার মধ্যে মাইরা মুখ চুখ ফাটাই দিছে। ভাই, চেনার কোনো উপায় নাই। এইটা কি কোনো কথা? কথা তো সেইটা না, কথা হলো এদের মাঝে কোনো ভালোবাসা বলতে কোনো জিনিসই নাই। এরা তো দুজন একসাথে আছে শুধু লোক দেখানোর জন্য। মানে হলো এদের সম্পর্ক হয়েছে কিছুদিন, এর ভিতরে দেখেন না কতবার মারামারি হয়ে গেল। ও আই সি। এই সমস্ত কাজ এই জন্য করে যেন মানুষ তাদেরকে নিয়ে সবসময় কথা বলে, সবসময় ট্রেন্ডিং এ থাকে। তোমার জন্য জীবন দিতে রাজি। মানে এই বালগুলার ভিডিওর কমেন্ট বক্সে গেলেই বোঝা যায় যে মানুষ এদের কোন চোখে দেখে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো ঠিকই বলি, কিন্তু এই চোদনারা কিছু হইলে সস্তার সাংবাদিক দেখে ভিডিও করা চালু করে দেয়। কি আশ্চর্য কথা। আমি তো এটা ভেবে বেশি আশ্চর্য হই যে এদের জন্য কি কোনো থানা পুলিশ নাই, যে এদের ফেসবুকে মিডিয়ায় এসে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিতে হবে। মানে মানুষের মাথায় কত রকম সমস্যা থাকতে পারে, এদেরকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। বলেন কি? কিন্তু মামুনের ক্ষেত্রে আমার ধৈর্য আছে, ও আরো 100 বছর টাইম লাগে ঝগড়া থামার, কোনো অসুবিধা নেই, আমি 100 বছর ট্রাই করেছি। এই আন্টি নাকি মামুনের জন্য 100 বছর অপেক্ষা করবে। আন্টি মনে হয় ভুলে গেছে যে আন্টির বয়স কত চলছে। লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। কিছুদিন পর পর শুনি তোদের এই চোদনা মার্কা কাহিনী। এবার এটা যে সত্য সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? তুই যেভাবে বলতেছিস, সেকেন্ড টাইম যেন তোর সাথে আর কোনো সম্পর্ক না থাকে, তাহলে বলবো যে তোর কথার সাথে কাজের মিল আছে। যখন ঘরের মানুষ কথাগুলো বলে তখন অনেক গায়ে লাগে, তো আমি ঘরে ওই কথাগুলো শুনছি, তো ভালো লাগতেছে না জিনিসগুলো, এই জন্য সেটা আমি। এদের তো ব্রেকআপ হয়ে গেছে, আর যেই সব কাণ্ড করো তোমরা, বাংলার মানুষ তো চায় তোমাদের জন্য বিচ্ছেদ হয়। কারেক্ট। আসলে ঝামেলা যেটা, আসলে একটা সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই, এটা সবারই। চিন্তার কোনো কারণ নেই, দুদিন পর আবার আমরা এই কথাটাই শুনবো। আমার মনটা বইরা। আরো বেশি মন ভরাতে চাইলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিন।